হ্যালো বন্ধুরা, আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বহু পরিচিত একটি রান্না, যেটা আগে কিন্তু খুব বেশি বানানো হতো। সিলভার কাপ মাছের কাঁচা ভাপা, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো সেটার জন্য আমি প্রথমে মশলাটা বানিয়ে নিই। সর্ষে পোস্ত ১ চামচ করে নেবে, বড় চামচের। ৩টে নিয়েছি পাকা লঙ্কা, ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবে। আর একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো, সাথে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে আমি এটাকে নামিয়ে রাখলাম। আর তারপরে দেখো আমি মাছটা নিয়ে নিচ্ছি। আর ভাপার ক্ষেত্রে মাছগুলো একটু তেলতেলে ধরনের পিস নেবে, পেটির পিস, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর এই মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো নুন, হলুদ আর যে মশলাটা করে রেখেছিলাম সেইটা, সাথে বেশ কিছুটা মানে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে হবে। এই তেলটা দিয়েই এই মাছটা পুরোপুরি রান্না হবে। আর তেল পিস এই কারণেই নিতে বলেছি, তাহলে কিন্তু তেলটাও খুব সুন্দর মাছটার ওপর ভেসে উঠবে। তো তারপরে দেখো কড়াইতে আমি একটুখানি কালো জিরা ফোড়ন দিচ্ছি। হালকা একটুখানি তেল দিয়ে কালো জিরা ফোড়নের মতো দিলেই হবে। আর তারপরেই কিন্তু মাছটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে। কড়াইয়ের ভেতরে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু উল্টাবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। একটুখানি টাইম দেবেন তলাটা একটু ভাজা হওয়ার জন্য। আর তার কিছুক্ষণ পরে ২-৩ মিনিট পরেই মাছগুলোকে একটু উল্টে দেবেন। তাহলে কি হবে, এক সাইডটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। আর তারপরে যে বাটিটার ভেতরে মাছটাকে পুরো মাখিয়েছিলেন, সেই বাটি ধোয়া জলটা অবশ্যই কিন্তু দেবেন। এই জলটা দিলে কিন্তু রান্নাটা খুব বেশি সুন্দর এবং সুস্বাদু হয়। আর তারপরে চেরা কাঁচা লঙ্কা ২-৩টে, আপনারা যতটা ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন। তারপরে দেখো মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। কারণ কাঁচা মাছটা ভাপা হচ্ছে, একটু ঢেকে দিলে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো তারপরে ঢাকনাটা তুলে দিয়েছি। আমার মাছটা কিন্তু অর্ধেকের বেশি রান্না হয়েই গেছে। আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর নুনটা এই সময় কিন্তু একটু চেক করে নিতে পারেন। নুনটা যদি কম লাগে তাহলে কিন্তু ওপর থেকে দিয়ে দিতে পারেন। দেখুন, তারপরে আমি মাছটাকে একটু দেখে নিচ্ছি তলা দিয়ে লেগে গেছে কিনা। কারণ এটা তো একটু গা মাখা হবে। তো তলা দিয়ে লেগে যেতে পারে। তাই মাঝে মাঝে একটুখানি দেখে নেবেন যে তলা দিয়ে লাগছে কিনা। খুব আলতো হাতেই প্রসেসটা করবেন, কারণ এই টাইমে মাছটা কিন্তু খুবই নরম থাকে, তাই একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। খুব আস্তে আস্তে করবেন যাতে মাছগুলো না ভাঙে। বা আপনারা যদি খুন্তিটা না দিতে চান তাহলে হালকা করে একটু কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু তলায় লাগার সম্ভাবনাটা কম থাকবে। আর তারপরেই দেখুন আমার মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রান্নাটা টোটালি ডান। ধনেপাতা কুচিতে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে আপনারা সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি একটুও এগোতে পারবো না।